রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ অবিশ্বাসীদেরকে জাহান্নামের ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত কাফের মুশরিক, কাফেরের মধ্যে ইহুদি খ্রিস্টান মুনাফিক সহ কাদিয়ানি সহ দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা এখানে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমান কাফেররা যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে মানে না, পরকাল বলতে কিছুই তারা বিশ্বাস করে না, ওই সমস্ত বেঈমান কাফের তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিচারের পর ফেরেশতাদের মাধ্যমে গরুর পাল আর ছাগলের পালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বেঈমান কাফেররা জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যাবাদী, যারা পরকালকে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা বলেছে, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা বলেছে এবং কোরআন এবং কোরআনের বিধান থেকে যারা অহংকার করে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহর বিধান ভালো লাগে না, মানব রচিত আইন খুব ভালো লাগে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খুব ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা অনেক মানুষ চায় না, বরং আল্লাহর কোরআনকে তারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহর কথা বললে অহংকার দেখায়, আল্লাহর কোরআন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সুয়ের ছিদ্র দিয়া যেমন ভাবে একটা উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে কোনো বেদিন কাফির জান্নাতে যাওয়াও সম্ভব নয়। ভাইয়ের আমার, শুধু তার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দিয়ে থাকেন। ভাইয়ের আমার, শুধু তা না, এরপরে আয়াত আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই সমস্ত জাহান্নামীদের উপরেও থাকবে জাহান্নামের সামিয়ানা, উপরে থাকবে জাহান্নামের সামিয়ানা, নিচে থাকবে জাহান্নামের বিছানা, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজ্জের 19 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আগুন দিয়া পোশাক। আল্লাহু আকবার। আমরা গরমের সিজন আসলে পাতলা কাপড় পরি, সুতি। ওই ইসলামপুর কি কই, ইসলামপুর নেই, ওখানে গিয়া পাতলা দামি আরো একেবারে ওই যে কোরিয়ান এবং জাপানি যে টরেগুলো আছে পাতলা কাপড়ের, ওইগুলো পরি আরামের জন্য। আবার গরমের জন্য খুব দামি দামি নামি দামি ব্র্যান্ডের আমরা গরমের সুটকুট ব্যবহার করি, গরম থেকে ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ বলেন, ও কাফির মুশরিকের দল, তোদের কপালে আরামের পোশাক নয়, বরং তোদের জন্য জাহান্নামের পোশাক প্রস্তুত। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু
বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে দেবে। তাহলে ভাইয়ের আমার, শয়তানের 2 নম্বর জাল হলো যারা কুফরি করে, যারা শিরিক করে। আল্লাহু আকবার। এরা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। যারা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ, তারা একদিন 2 দিনের জন্য নয়, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। ভাইয়ের আমার, আর সত্যিকারের মুমিন মুসলমান যারা, এরা চিন্তা করে আমার সম্পদ চলে যাক, আমার জীবন চলে যাক, আমার ইজ্জত সম্মান সব চলে যাক, তবুও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতটি হলো সূরা বাকারার 208 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুমিন মুসলমানরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আর তোমরা শয়তানকে অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের বন্ধু নয়, শয়তান তোমাদের দুশমন। যেমন ভাবে শয়তান তোমাদের বন্ধু নয়, ঠিক তেমনি ভাবে শয়তানের অনুসারী যারা, শয়তানের সহযোগী যারা, এরাও কোনোদিন মুমিন মুসলমানের বন্ধু হইতে পারে না। এজন্য আল্লাহ ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে বার্তা দিয়েছেন, ও মুমিন মুসলমান, তোমরা শয়তানের অনুকরণ করিও না। কারণ শয়তান আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছে, আল্লাহ আদমকে সেজদা না করার কারণে যেহেতু আমি মালউন হয়ে গেছি, অভিশপ্ত হয়ে গেছি, তো আমিও তোমার কাছে একটা প্রতিশ্রুতি দিয়ে যাই, আদমের সন্তানকে জাহান্নামে পৌঁছানোর জন্য যত রকমের চেষ্টা, যত রকমের আমার ত্যাগ স্বীকার করা লাগে আমি করব, তবুও আদমের সন্তানকে জান্নাতে যাওয়ার জন্য 12টা বাজায়া ছাড়ব, তাদের জন্য জাহান্নামে যাওয়ার যত আয়োজন তা সম্পন্ন করব। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দেন, এর ভেতরে আপনার বন্দা আদমের সন্তানদেরকে আমি ইচ্ছা মতো শায়েস্তা করব। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ তোমাকে আমি সুযোগ দিলাম। তখন শয়তান আল্লাহকে বলল, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি যে আদমের সন্তানের জন্য জান্নাতে যাওয়ার একটা রাস্তা নির্ধারণ করেছেন, জান্নাতে যাওয়ার রাস্তার নাম হলো সিরাতে মুস্তাকিম। আমরা প্রত্যেক দিন 5 বেলার নামাজের প্রতি রাকাতে আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিম প্রদর্শন করো। তাহলে সিরাতে মুস্তাকিম জান্নাতে যাওয়ার পথ, সিরাতে মুস্তাকিম নবী রাসূলের পথ, সিরাতে মুস্তাকিম সাহাবায়ে কেরামের পথ, সিরাতে মুস্তাকিম আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, সিরাতে মুস্তাকিম ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক সহ সারা দুনিয়ার সমস্ত ইমাম মুস্তাহিদিনের পথ হলো সিরাতে মুস্তাকিম। ওলি আউলিয়াগণের পথ হলো সিরাতে মুস্তাকিম। উলামায়ে কেরামের পথ হলো সিরাতে মুস্তাকিম। সাধারণ মুমিন মুসলমান তাদের পথ হলো সিরাতে মুস্তাকিম। সুতরাং সিরাতে মুস্তাকিম হলো আমাদের পথ, জান্নাতে যাওয়ার পথ। এই সিরাতে মুস্তাকিমের শয়তান বসে থাকবে। সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা মানুষ যখন সিরাতে মুস্তাকিমে চলতে যাবে, তখনই শয়তান ডানে বামে সামনে পিছনে
এমন ভাবে ষড়যন্ত্রের জাল পেতে রাখবে, তখন কোন মানুষ সহজেই জান্নাতে যাইতে পারবে না। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, ও দুনিয়ার ঈমানদাররা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু ছেড়ে আর কিছু ধরে হবে না। তোমার মন মতো হলে মানবা, আর মনের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে, মতের বিরুদ্ধে গেলে মানবা না। এই ধরনের মুনাফিকি আমি আল্লাহ কখনো সহ্য করব না। আল্লাহ আরেক আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুনাফিকরা, তোমরা কি আমি আল্লাহর কিছু বিধান মানো আর কিছু অস্বীকার করো? যারা কিছু বিধান মানবে আর কিছু অস্বীকার করবে, তোমরা ভালো রকম মনে রাখবা, তোমরা পরকালে চরম ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আজকে আমাদের চিত্র হলো, হুজুর যখন জান্নাতের ওয়াজ করে হুজুর খুব ভালো, হুজুর যখন জান্নাতের ওয়াজ করে, জাহান্নামের ওয়াজ করে, কবরের ওয়াজ করে, তারপর সাত আসমানের উপরের ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে, তারপর নামাজ রোজা ইবাদত বন্দেগীর ওয়াজ করে, তখন হুজুর খুব ভালো। আর হুজুর যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করে, চাঁদাবাজির বিরুদ্ধে ওয়াজ করে, ধর্ষণকারীর বিরুদ্ধে ওয়াজ করে, লুটতরাজকারীর বিরুদ্ধে ওয়াজ করে, তারপরে টেন্ডারবাজির বিরুদ্ধে ওয়াজ করে, সন্ত্রাসের বিরুদ্ধে ওয়াজ করে, তখন একদল সুদখোর, ঘুষখোর, মদখোর, হারামখোর, গাঞ্জাখোর, ধর্ষণকারী তারা হুজুরের বিরুদ্ধে লেগে যায়। জোরে কোন ঠিক কিনা? এই রকমের মুনাফিক আসেনি? আর জোরে বলেন, এই ধরনের মুনাফিক আমাদের দেশে, আমাদের সমাজে এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা নাই, এমন কোন পাড়া নাই যেখানে মুনাফিকের বসবাস নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে যাদের গায়ে ইসলামের কথা বললে যাদের গায়ে লাগে, যাদের ইসলামের কথা, নবীর কথা, কোরআনের কথা বললে গায়ে লাগে, নিশ্চিত ধরে নেবেন এরা জগতের আর কেউ না, এরাই নিঃসন্দেহে মুনাফিক ছাড়া আর কেউ হইতে পারে না। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, যে আল্লাহ বলতেন ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের অনুসরণ করো না, কেননা শয়তান তোমাদের বন্ধু নয়, দুশমন। যে কোনোভাবে হোক শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এজন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন যে শয়তান মানুষকে জাহান্নামে পৌঁছানোর জন্য 6 রকমের জাল পাতে, 6 রকমের ষড়যন্ত্রের জাল পাতে। কোনো একটা জালে কোনো একটা মুমিনকে যদি শয়তান আবদ্ধ করতে পারে, তাহলে ওই মুমিনটা, ওই ব্যক্তিটা জাহান্নামে যাওয়া ছাড়ার কোনো গতি নাই। জাহান্নামে পাঠানোর জন্য শয়তান আমাদের জন্য কয় রকমের জাল পাতে? আর জোরে বলেন, ওই কাকার একটু 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 স্মরণ করে দেন। কাকা খেয়াল করেন, একজন মুমিনকে, একজন মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য শয়তান 6 রকমের জাল পাতে। এই সমস্ত কথা বর্তমান শেখরা সুংরা মৌলবী আছে না, এদের জবান থেকে পাবেন না। শেখরা সুংরা মৌলবীরা আপনাদেরকে মিথ্যা কথা বলে হাসাবে, কাঁদাবে, আপনাদেরকে মূল কুরআন হাদিসের সহি কথা শোনাবে না, ব্যাখ্যা শোনাবে না, আপনাদেরকে হাসায় কান্দায় যাইব, আপনাদের কোনো ফায়দা হবে না। সেদিন দেখলাম এক মৌলবী, একজন শ্রোতা, উনি হাত উঠাইলো না কেন? শ্রোতা আবার উনি একজন আলেম, হাত উঠাইলো না কেন? হাজারো মানুষের সামনে ওই মাওলানা সাহেবকে, এক মৌলবী নামক বক্তা হাজারো মানুষের সামনে বেজ্জতি করছে। আচ্ছা বলেন, বক্তার চেয়ে কি শ্রোতা অনেক সময় উত্তম হয় না? অনেক উত্তম হয়। আমি যে এখানে আসছি, আমার এখানে অনেক সুবিধা আছে। একটা সুবিধা হইলো আমার পোস্টারে নাম আছে, আমার নামটা ছড়াইছে,
উঁচা জায়গার মধ্যে বসছি, একটা সম্মানজনক জায়গায় বসছি, আপনারা বসছেন নিচে। আমি আসছি, আসার পর আমার স্পেশাল খাবার আছে, যাওয়ার সময় আমার হাদিয়া আছে, কিন্তু আপনারা নিজের পকেটের টাকা খরচ করে নিচে বসছেন, যাওয়ার সময় কোনো খাবার নাই, কোনো হাদিয়া নাই, আপনারা আসছেন নিঃস্বার্থে। আর আমি যে বক্তা নামক তক্তা আসছি, আমার কিছুটা হইলো ওখানে স্বার্থ আছে, জোরে কণ্ঠে কিনা। তার ওই মৌলবী যে শ্রোতারে যে ধমকাইলো, ওই মৌলবী আসলে মৌলবী না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সে যদি বলতে পারে দাউরা কোত্থেকে পড়তে, তার সনদটা যদি দেখাইতে পারে, আমার গরুর সাথে বাইন্দা ঘাস খাওয়ায়। এই সমস্ত চাকরা সুংরা মৌলবী দিয়ে ওয়াজ করেন, আর ইসলামের সহি মেসেজ পান না, ইসলামের সহি কথাগুলো আপনারা বুঝেন না, আর বুঝার কোনো সুযোগও পান না। এজন্য এদের ওয়াজ এগুলো পাবেন না। যারা কোরআন হাদিস নিয়মিত পড়ে পড়ায়, এদের থেকে এগুলো পাবে। মুআজ্জাল হাজিরিন, সারা দুনিয়ার মানুষকে জাহান্নামে পাঠানোর জন্য শয়তান কয় ধরনের জাল পাতে? আরো জোরে বলেন, 6 ধরনের। এর মধ্যে প্রথম নম্বর জালে আবদ্ধ করে শয়তান সারা দুনিয়ার সমস্ত নাস্তিক আর মুরতাদদেরকে। নাস্তিক আর মুরতাদদেরকে শয়তান এইভাবে আবদ্ধ করে, ও মিয়া, তোমরা যে জান্নাত আর জাহান্নাম নিয়ে এতলা পাও, আসলে জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কবরের শাস্তি বলতে কিছু নাই, ফুলসরাত বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই। মৌলবীরা তোমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়া তোমাদেরকে দুনিয়ার ভোগ বিলাস আর আরাম আয়েশ থেকে দূরে রাখতে চায়। সুতরাং পরকাল বিশ্বাস করো না, তোমরা আল্লাহকে অস্বীকার করো, আল্লাহ বলতে কিছু নাই এটা বিশ্বাস করো, এর মধ্যে তোমাদের জন্য সফলতা। এইভাবে শয়তান একদল মানুষকে নাস্তিক বানায়, একদল মানুষকে মুরতাদ বানায়। নাস্তিক হলো যে আগের থেকে আল্লাহকে মানে না, আর মুরতাদ হলো এক সময় মুসলিম ছিল, কিন্তু দুনিয়ার স্বার্থে পড়ে ইহুদি খ্রিস্টানের ধোঁকায় পড়ে একটা মুমিন মুসলমান মুরতাদ হয়ে যায়। মুরতাদের শাস্তি কি? মুরতাদের শাস্তি হলো প্রাণদণ্ড। মুরতাদের শাস্তি কি বলেন? প্রাণদণ্ড। আল্লাহ তাআলা কোরআনে বলেন, দুনিয়ার জীবনে মুরতাদের শাস্তি হলো প্রাণদণ্ড, আর পরকালের শাস্তি হলো চিরকালের জন্য জাহান্নাম। আল্লাহ বলেন, وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেল, তাদের অতীত জীবনের সমস্ত আমল বাতিল হয়ে গেল। সে জীবনে যদি কোনো ভালো কাজ করেও থাকে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সাদাকা করেছে, কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার জীবনের সমস্ত আমল বাতিল। এখন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। একটা লোক ওযু করলো, ওযু করার পরে বাতাস ছেড়ে দিল, বাতাস ছেড়ে দেওয়ার পরে ওই ওযু দিয়ে সে নামাজ পড়লো। বলেন, এই ওযু দিয়ে যে নামাজ পড়লো, তার নামাজ হয়েছিনি? তার ওযু আসেনি? যেমন ভাবে ওযু করার পরে বাতাস ছেড়ে দিলে ওই ওযুর কোনো মূল্য নাই, এই ওযু দিয়ে নামাজ পড়লে কোনো এই নামাজের কোনো 4 আনা পয়সার মূল্য নাই। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি জীবনে অনেক নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক দান সাদাকা করেছে, কিন্তু মুরতাদ হয়ে যাওয়ার কারণে তার ঈমান বাতিল, আমল বাতিল, নামাজ বাতিল, ইবাদত বাতিল, বন্দেগী বাতিল, তার জীবনের সমস্ত আমল বাতিল। মুআজ্জাল হাজিরিন, তাহলে যারা মুরতাদ হয়ে গেল, এরা কত নম্বর জালে আবদ্ধ? কি বলেন? 1 নম্বর জালে আবদ্ধ। এরা বলে আল্লাহ বলতে কিছু নাই, অথচ আল্লাহ যে একজন মহান স্রষ্টা আছেন, তার নিদর্শন কিন্তু 1টা 2টা না, হাজারো লক্ষ কোটি নিদর্শন এই জমিনেও আছে। শুধু জমিনে না, আসমানেও অসংখ্য অগণিত নিদর্শন আছে। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন,
ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। ও জগতের মানুষ, এই জমিনে অসংখ্য গণিত নিদর্শন আছে। এই নিদর্শনগুলো থেকে কারা সবক অর্জন করে? যারা মুকিনিন বিশ্বাসী, তারাই একমাত্র শিক্ষা গ্রহণ করে। নাস্তিক মুরতাদরা শিক্ষা গ্রহণ করে না। আল্লাহ বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, শুধুমাত্র জমিনে নিদর্শন আছে এমন না, বরং তোমার 3.5 হাত বডির মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন আছে। এই নিদর্শন দেখেও তুমি অনুধাবন করা দরকার একজন স্রষ্টা আছে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে আমাদের রুহু আছে, আছে কিনা? এই রুহু দেখা যায়নি, ছোঁয়া যায়নি, কিন্তু রুহু যে আছে অনুধাবন করা যায়, বোঝা যায়। কেমনে? আমি চোখে দেখি, বোঝা গেল আমার ভিতরে রুহু আছে। আমি হাত নাড়াইতে পারি, কথা বলতে পারি, হাঁটতে পারি, চলতে পারি, খাইতে পারি, সব কিছু করতে পারি। এর দ্বারা প্রমাণ হলো আমি মৃত না, আমি জীবিত। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি মানব দানব জিন ফেরেশতা এইগুলো দেখে তোমরা কি অনুধাবন করতে পারো না? এগুলো এমনিতেই হয় নাই, অবশ্যই এর পিছনে একজন স্রষ্টা আছে। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন, এই যে আসমান, এই আকাশ, এটা এমনি হয় নাই। দুনিয়াতে কোনো কিছুই এমনিতেই হয় নাই। এই যে মাইক্রোফোন, এর একজন বানানোওয়ালা আছে। তারপরে বক্স, এর একজন বানানোওয়ালা আছে। আজকের প্যান্ডেল এত সুন্দর, এর বানানোওয়ালা আছে। এই চেয়ারের বানানোওয়ালা আছে। আমার চশমার বানানোওয়ালা আছে। আমার পাগড়ির বানানোওয়ালা আছে। আমার গায়ের কোটির বানানোওয়ালা আছে। আমার জামার বানানোওয়ালা আছে। তারপরে যা কিছু দেখি সব কিছুর তো বানানোওয়ালা আছে। আল্লাহ বলেন, ও দুনিয়ার নাস্তিক আর মুরতাদেরা, তোমরা মনে করো বানানোওয়ালা নাই। দুনিয়ার সাধারণ একটা জুতার একটা বানানোওয়ালা থাকতে পারলে, একটা জুতা এমনি এমনি হয় না, তারও একজন বানানোওয়ালা আছে। তাহলে আসমান জমিন গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফেরেশতা এত মহা সমুদ্র সহ যা কিছু আছে সব কিছুর বানানোওয়ালা আছে। তোমাদের মাথা নষ্ট হয়ে গেছে, এই জন্য তোমাদের বুঝে আসে না। তো আল্লাহ যে আছেন, অবশ্যই তার অনেক নিদর্শন আছে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কাদীম। আল্লাহ বলেন, আসমানের নিচে, জমিনের উপরে যে মহাশূন্য, এই মহাশূন্যে একটা সূর্য আছে। এই সূর্য আল্লাহর একটা নিদর্শন। এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বিশাল বড় একটা সূর্য, এটা তো এমনিতেই চলে না। তোমাদের মাথার উপর দিয়া, ও নাস্তিকের দল, মুরতাদের দল, বিজ্ঞানীরা, তোমরাই তো বলো পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটা এই যে তোমাদের মাথার উপর দিয়া ঘুরে, এত বড় সূর্যকে চালাই কে? তার ড্রাইভারকে, তার নিয়ন্ত্রণকে দুনিয়ার একটা মোটরসাইকেল, একটা বাইসাইকেল, একটা হুন্ডা, একটা সিএনজি, একটা বাস, তারপরে বিমান, যা কিছু আছে কোনো কিছুই তো ড্রাইভার চালা চলে না। বাইরে আমার রেলগাড়ি ড্রাইভার চালা চলে না, বাস ড্রাইভার চালা চলে না, তারপরে প্রাইভেট কার ড্রাইভার ছাড়া চলে না, বিমান পাইলট ছাড়া চলে না, কোনো কিছুই তো পাইলট ছাড়া চলে না। তাহলে এত বড় সূর্য, তোমরাই তো বলো 13 লক্ষ গুণ বড়, তাহলে এত বড় সূর্য চলে কিভাবে, চালাই কে? এইটুকু কি তোমাদের মাথায় ধরে না? আল্লাহ বলেন, এটা দুনিয়ার কোন নাস্তিক আর মুরতাদের বাবা এইগুলো পরিচালিত করেন না। আল্লাহ বলেন, যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এই সূর্যকে মহান আল্লাহ নিয়ন্ত্রণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতক্ষণের আলোচনা দ্বারা কি বুঝলেন? স্রষ্টা বলতে কেউ নাই না? অবশ্যই আছে। আরো জোরে বলেন। নাই বলে কারা? গাঁজাখুর দ্বারা।
নাই বলে কারা? ইহুদি খ্রিস্টানের দালাল দ্বারা, নাই বলে কারা? দুনিয়ার নাস্তিক আর মুরতাদ যারা। জুড়ে বলুন ঠিক কিনা? তো আল্লাহ বলেন অসংখ্য গণিত নিদর্শন আছে, তোমার শরীরেও আছে, আসমানে আছে, জমিনে আছে। তুমি বিশ্বাস করো না, তোমার মাথা নষ্ট। কারণ এই নাস্তিক মুরতাদরা অপকর্ম করতে করতে, মদ গাঁজা খাইতে খাইতে, নেশা দ্রব্য সেবন করতে করতে মাথা এমনটাই অকিজু হয়ে গেছে, এখন এই মাথা দিয়া আর অনুধাবন করতে পারে না। ষষ্ঠ বলতে একজন আছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে শয়তানের প্রথম নম্বর জালে আবদ্ধ কারা? নাস্তিক আর মুরতাদ যারা। জোরে বলুন ঠিক কিনা? দুই নম্বর জালে আবদ্ধ হলো সারা দুনিয়াতে যত বাতিল ধর্মাবলম্বী আছে, এরা সবাই দুই নম্বর জালে আবদ্ধ। শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ কারা? যারা বাতিল ধর্মাবলম্বী। ইহুদিরা বাতিল, খ্রিস্টানরা বাতিল, তারপর সাইবিনরা বাতিল, বৌদ্ধরা বাতিল, হিন্দুরা বাতিল, কাদিয়ানীরা বাতিল। এই রকমের দুনিয়াতে আরো যত বাতিল আছে সবাই বাতিল ধর্মের অনুসারী। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। তাহলে দুই নম্বর আয়াতে, দুই নম্বর জালে, শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ হলো দুনিয়ার ইহুদি খ্রিস্টান সহ সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ। কাফের বলেন, মুনাফিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, কাদিয়ানী বলেন, যা আছে সব কয়টা শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিঈনা ওয়ান-নাসারা ওয়াল-মাজুস ওয়াল্লাযীনা আশরাকু ইন্নাল্লাহা ইয়াফসিলু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যারা ঈমানদার, যারা ইহুদি, যারা সাইবিন, যারা নাসারা, যারা অগ্নি পূজারী, আর যারা মুশরিক, এদের মধ্যে আর মুমিনদের মধ্যে আল্লাহ ফয়সালা করবেন হাসরের ময়দানে। অর্থাৎ মুমিনদেরকে জান্নাতে দিয়ে আল্লাহ ফয়সালা করবেন। আল্লাহকে যারা অস্বীকার করে, মানে না, আল্লাহর সাথে বেয়াদবি করে, এদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার মাধ্যমে ফয়সালা করবেন। দুনিয়াতে যত বাতিল ধর্মাবলম্বী আছে, সমস্ত বাতিল ধর্মাবলম্বীরা এরা জাহান্নামী, আর যারা মুমিন মুসলমান এরা হলো জান্নাতি। তাহলে শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ কারা? ইহুদি আর খ্রিস্টান সহ দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বী। মুআজ্জাল হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ইসলাম ছাড়া অন্য ধর্ম যারা পছন্দ করো, তোমরা পরকালে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কাফের মুশরিক এরা শয়তানের দুই নম্বর জালে আবদ্ধ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাতি। কিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আশ-শিরকু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, 7টা ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বেঁচে থাকো। এর মধ্যে 1 নম্বর ধ্বংসাত্মক কর্মকাণ্ড হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ সবকিছু বরদাস্ত করেন, কিন্তু আল্লাহর সাথে শিরিক করা এটা আল্লাহ কোনোদিন বরদাস্ত করে না। এজন্য যারা আল্লাহকে মানে না, আল্লাহকে অস্বীকার করে, এদের ঠিকানা জাহান্নাম, এদের পরিণতি হবে খুবই ভয়াবহ। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ অবিশ্বাসীদেরকে জাহান্নামের ওয়াদা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যত কাফের মুশরিক, কাফেরের মধ্যে ইহুদি খ্রিস্টান মুনাফিক সহ
কাদিয়ানী সহ দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা এখানে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেঈমান কাফেররা যারা আমি আল্লাহ এবং তার রাসূলকে মানে না, পরকাল বলতে কিছুই তারা বিশ্বাস করে না, ওই সমস্ত বেঈমান কাফের তাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিচারের পর ফেরেশতাদের মাধ্যমে গরুর পাল আর ছাগলের পালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার বেঈমান কাফেররা জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের হওয়ার আর কোনো সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যাবাদী, যারা পরকালকে আল্লাহ এবং তার রাসূলকে মিথ্যা বলেছে, যারা আল্লাহর কোরআনকে মিথ্যা বলেছে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা বলেছে এবং কোরআনের বিধান থেকে যারা অহংকার করে পৃষ্ঠ প্রদর্শন করেছে, আল্লাহর বিধান ভালো লাগে না, মানব রচিত আইন খুব ভালো লাগে, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খুব ভালো লাগে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক, এটা অনেক মানুষ চায় না, বরং আল্লাহর কোরআনকে তারা পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহর কথা বললে অহংকার দেখায়, আল্লাহর কোরআন মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা সুইয়ের ছিদ্র দিয়া যেমন ভাবে একটা উট প্রবেশ করা সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে কোনো বেদিন কাফির জান্নাতে যাওয়াও সম্ভব নয়। ভাইয়ের আমার, শুধু তার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে এইভাবে শাস্তি দিয়ে থাকেন। ভাইয়ের আমার, শুধু তা না, এরপরে আয়াত আল্লাহ বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। ওই সমস্ত জাহান্নামীদের উপরেও থাকবে জাহান্নামের সামিয়ানা, উপরে থাকবে জাহান্নামের সামিয়ানা, নিচে থাকবে জাহান্নামের বিছানা, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা হজ্জের 19 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য জাহান্নামের বিছানা, জাহান্নামের পোশাক তাদের জন্য প্রস্তুত করা হয়েছে, আগুন দিয়া পোশাক। আল্লাহু আকবার। আমরা গরমের সিজন আসলে পাতলা কাপড় পরি, সুতি। ওই ইসলামপুর কি কই, ইসলামপুর নেই, ওখানে গিয়া পাতলা দামি আরো একেবারে ওই যে কোরিয়ান এবং জাপানি যে টরেগুলো আছে পাতলা কাপড়ের, ওইগুলো পরি আরামের জন্য। আবার গরমের জন্য খুব দামি দামি নামি দামি ব্র্যান্ডের আমরা গরমের সুটকুট ব্যবহার করি, গরম থেকে ঠান্ডা থেকে বাঁচার জন্য। কিন্তু আল্লাহ বলেন, ও কাফির মুশরিকের দল, তোদের কপালে আরামের পোশাক নয়, বরং তোদের জন্য জাহান্নামের পোশাক প্রস্তুত। জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চিরকালের জন্য জাহান্নামে দেবে।
তাহলে ভাইয়ের আমার, শয়তানের 2 নম্বর জাল হলো যারা কুফরি করে, যারা শিরিক করে। আল্লাহু আকবার। এরা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। যারা শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ, তারা একদিন 2 দিনের জন্য নয়, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। ভাইয়ের আমার, আর সত্যিকারের মুমিন মুসলমান যারা, এরা চিন্তা করে আমার সম্পদ চলে যাক, আমার জীবন চলে যাক, আমার ইজ্জত সম্মান সব চলে যাক, তবুও আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না। জোরে বলুন ঠিক কিনা? ভাইয়ের আমার, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 63 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে কঠিন এবং গুরুতর, সবচেয়ে জঘন্য অপরাধের নাম কি? আল্লাহ বলেন আল্লাহ রাসূল বলেন আন তাদউ লিল্লাহি নিদ্দান, যারা আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। একটা উদাহরণ দেই, শালীনতা যদি রক্ষা না হয় মাপ চাই। আপনার স্ত্রী অনেক অন্যায় করে, তরকারিতে লবণ বেশি দেয়, কাপড় ঠিক মতো ধৌত করতে পারে না, তারপরে ঘর বাড়ি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। তো অনেক সময় আপনি স্ত্রীকে অনেক ভালোবাসেন বিধায় তাকে আপনি মাফ করে দেন, যাও তোমাকে মাফ করে দিলাম, তুমি কাজ করতে পারো না তো কি হয়েছে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আসলে যারা ভালো মানুষ এরা বউকে বেশি ভালোবাসে, কারণ স্ত্রী হলো এই পৃথিবীতে সবচেয়ে বড় আপন। জোরে কোন ঠিক কিনা? আপনার স্ত্রী না থাকুক আপনি একদিন চলতে পারবেন না, আমি তো আমার স্ত্রী ছাড়া একদিনও চলতে পারি না, কারণ আমার অনেক কাজ আছে যেগুলো জগতের আর কেউ করতে পারবে না স্ত্রী ছাড়া। এজন্য স্ত্রীকে খুব ভালোবাসবেন। স্ত্রী হলো নয়নের মণি, স্ত্রীকে খুব ভালোবাসবেন। তো স্ত্রী ভালোবাসেন, স্ত্রী মনে করেন একটা অন্যায় করে ফেললো, আপনি তাকে মাফ করে দিবেন। স্ত্রী যদি বলে স্বামী গো আমি তো আসলে বুঝি নাই, তো আমাকে একটু দয়া করে মাফ করা যায় না, তখন আপনি বলবেন যাও তুমি আমার এত আদরের স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, তুমি একটা অন্যায় করছো, যাও তোমাকে মাফ করে দিলাম। ওমা আরেকদিন গিয়ে দেখেন ওই যে এখানে আনোয়ার সিটি আছে, আবার শরীফপুরের একটা কি পার্ক আছে না, ওই পার্কে আপনি গেলেন একদিন, হঠাৎ বন্ধু বান্ধব নিয়ে ঘুরার জন্য গেছেন, গিয়া দেখেন ওমা কি সুন্দর আপনার স্ত্রী আরেকজন পুরুষের সাথে রাইডের মধ্যে বসে। তখন আপনি বাড়িতে আসার কি অপেক্ষা করবেন না, ওইখানে চুলে ধরে উত্তম মাধ্যম কিছু দিয়া দিবেন। তখন আর বলবেন তোকে এত ভালোবাসতাম, হ্যাঁ তোকে এত মায়া মহব্বত করতাম, এত কিছু দিতাম, এখন যে দেখি তুই আমার জায়গায় আরেক পুরুষকে নিয়ে আসছস, তখন আপনি বলবেন তোরে 3 তালাক দিলাম, তোর 14 গোষ্ঠী তালাক দিলাম, যা তুই পার্কেই এই লোককে নিয়ে থাক, আমার বাড়িতে যাওয়ার আর কোনো সুযোগ নাই। ওইখানে 3 তালাক দিয়ে এসে পড়বেন, কারণ আপনি সব সহ্য করেন, কিন্তু আপনার স্ত্রীর সাথে অন্য আরেকটা পুরুষ শরীক থাকুক, এটা আপনি জীবনে কোনোদিন আপনি পছন্দ করবেন না। কি বলেন আপনারা? উদাহরণটা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যেভাবে তুমি তোমার স্ত্রীর ছোটখাটো বিভিন্ন ভুল ত্রুটি ক্ষমা করে দাও, কিন্তু তোমার স্ত্রীর সাথে অন্য কেউ শরীক থাকুক এটা যেমন পছন্দ করো না। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর তো কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমার কেউ নাই, আমার শরীক বলতে কেউ নাই, এরপরেও যখন তোমরা বলো আমার উজাইর আমার ছেলে, ঈসা আমার ছেলে, উমুকে আমার মারিয়াম আলাইহিস সালাম আমার স্ত্রী, আল্লাহ বলেন সব বরদাস্ত করতে পারি, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না। ভাইয়ের আমার, আপনারা ফেরাউনের ঘটনা শুনছেন। ফেরাউনের একজন মেয়ে ছিল, ওই মেয়ের চুল আশ্রয় দেওয়ার জন্য একজন দাসী ছিল। হাদিসের কিতাবে ওই দাসীর নাম হলো মা শ্বেতা। তো একদিন চুল আশ্রয় দিতেছে হঠাৎ করে মা শ্বেতার চিরুনিটা মাটিতে পড়ে গেছে। তখন মুমিনের একটা অভ্যাস হলো কোনো কাজ করে বিসমিল্লাহ বলে। তখন মা শ্বেতা বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা হাতে নিয়ে তখন আবার আশ্রয়তে শুরু করলো।
ফেরাউনের মেয়ে বলে, তুমি যে বিসমিল্লাহ বলছো, এখানে আল্লাহ বলতে কি আমার বাবাকে বলছো? তখন মা সেটা বলে, না তোমার আব্বুকে বলবো কেন? আমার আব্বা না। আরে না, তোমার বাবা হবে কেন? তোমার ফেরাউন তো আসলেই খুদা না, সে হলো আস্তে একটা হুদা। জোরে বলুন ঠিক কিনা? তখন ফেরাউনের কাছে ফেরাউনের মেয়ে গিয়া বলল, বাবা আমার আল্লাহকে। তখন ফেরাউনে বলে, আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব, সবচেয়ে বড় পাল্লেওয়ালা। তখন ফেরাউনের মেয়ে বলে, তাহলে মা সেটা যে বললো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বলে কাকে বুঝাইলো? তখন বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ভাইয়ের আমার। ফেরাউন রাগিয়া মাগিয়া তেলে বেগুনে জ্বলিয়া মা সেটাকে ডেকে আনলো আর বলল, কি গো মা সেটা, তুই যে বিসমিল্লাহ বললি, বিসমিল্লাহ দ্বারা কি আমি ফেরাউনের উদ্দেশ্য নিছস না অন্য কোনো খুদারে নিছস? তখন মা সেটা চিন্তা করলো, আমার ইমানের খবর যখন সে জেনে ফেলছে, সে জেনে ফেলুক, আজকে জীবন চলে গেলেও আল্লাহু আকবার, আজকে আর আমি গোপন রাখবো না। তখন বলল, ঠিক আছে, আমি যে আল্লাহ বলছি, এই আল্লাহ বলতে তোর মতো এই বম্বাস্টিক মার্কার নাকওয়ালা ফেরাউন, আর তুই যদি আসলে খুদা হতি, তোর শরীরের কালার সুন্দর নয় কেন? তোর নাকটা বম্বাস্টিক মার্কা কেন? তোর মতো হুদাকে আমি কোনোদিন খুদা মানতে পারি না। ভাইয়ের আমার, তখন ফেরাউনকে মা সেটাকে খুব হুমকি দিল, এই মা সেটা, এখনো সময় আছে, আমারে খুদা মান, আর না হয় গরম কড়াইয়ের মধ্যে তেল গরম করে তোকে ছেড়ে দেয়া হবে। তোর দুইটা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে তোদেরকে প্রাণ নাশ করা হবে। হুমকি দেওয়া হলো। ফেরাউন মা সেটা বলে, জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা কোনোভাবেই সম্ভবপর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বাচ্চাকে গরম কড়াইয়ের মধ্যে ফেলে দিয়া মুহূর্তের মধ্যে বাচ্চাটা ফ্রাই হয়ে গেল, গোশত আলাদা হয়ে গেল আর হাড্ডি আলাদা হয়ে গেল। শেষ পর্যন্ত ছোট মাসুম বাচ্চাটাকে আনা হলো আর বলল, কি গো মা সেটা, এখনো সময় আছে, তুই আমার উপর ঈমান আন, আর না হয় তোর কলিজার টুকরা বাচ্চা তাকে এখন আগুনে ফেলে দেওয়া হবে, গরম তেলে ফেলে দিয়ে ফ্রাই করে এখন তোর সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তখন মা সেটা বলে, আরে ফেরাউন, আমার বাচ্চা কেন, আমার জীবন কেন, সারা দুনিয়ার সব কিছুর বিনিময়ে আমি আমার আল্লাহ এবং আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ছোট বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলে দেয়া হবে। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ছোট বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছেন। ছোট বাচ্চা তখন মা সেটাকে ডেকে বলল, ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকি আলাল হক। অনেক মায়া মোহব্বত করে ইয়া উম্মি না বলে বলল, ইয়া উম্মা, ও আমার আম্মা, ইসবিরি, আপনি ধৈর্য ধারণ করুন, ফাইন্নাকা আলাল হাক্কি, আম্মা গো, আপনি হকের উপর আছেন, আপনি ন্যায় নীতির উপর আছেন। মা গো, আজকে দুনিয়া থেকে আমরা চলে গেলেও সেদিন বেশি দূরে নয়, যেদিন আল্লাহর তৈরি জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমাদের দিদার হয়ে যাবে। মা গো, আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না। ভাইয়ের আমার, মার সামনে ছোট্ট একটা মাসুম বাচ্চাকে গরম তেলের মধ্যে ফেলে দিয়া মুহূর্তের মধ্যে বাচ্চাটাকে ফ্রাই করে ফেললো। গোশতগুলো আলাদা হয়ে গেল, ফ্রাই হয়ে গেল, আর হাড্ডিগুলো আলাদা হয়ে গেল। এমন বিভৎস চিত্র মা দেখলো, তারপরও মা সেটা ঈমান ছাড়লো না। ফেরাউন বলল, মা সেটা, এখনো সময় আছে, আমার উপর ঈমান আন। মা সেটা বলল, ফেরাউন, আমার সন্তানের মায়া মোহব্বত আল্লাহর সামনে কুরবানি দিতে পারলাম, আর আমার জীবনের মায়া মোহব্বত কি কুরবানি দিতে পারবো না? ভাইয়ার আমার, মা সেটাও মরার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। মা সেটাকে বলা হলো, ও মা সেটা, তোমার জীবনের কোনো আরজু আকাঙ্ক্ষা আছে কিনা বলো, তোমার আকাঙ্ক্ষা পুরা করা হবে। ভাইয়ার আমার, মা সেটা বলল, রে ফেরাউন, তোর মতো বেঈমান, তোর মতো গাদ্দার, তোর মতো কাজ্জাব আর দাজ্জাল, তোর কাছে আমার আরজু আকাঙ্ক্ষা থাকতে পারে না। আমার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তোর মতো খন্নাসের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই।
তবে রে ফেরাউন, তোমার কাছে আমার একটা আবদারটা হলো, আমাকে যখন মেরে ফেলা হবে, আমি এবং আমার দুইটা মেয়ে সহ আমরা তিনজনকে যখন মরে যাব, দুই বাচ্চা তো অলরেডি মরেই গেল, আর আমি বাকি আছি, আমরা তিনজনকে এক জায়গার মধ্যেই দাফন করে দিও, এটাই হলো তোমার কাছে আমার আবদার। ভাইয়ারা আমার, ফেরাউন মাসেতাকে তার ওসিয়ত অনুযায়ী মাসেতা এবং তার দুইটা মেয়েকে এক জায়গার মধ্যে দাফন করে দিল। আমাদের বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কয়েক হাজার বছর পরে যখন তিনি মেরাজে যাইতেছিলেন, মেরাজে যাওয়ার সময় আল্লাহর রাসূল বলেন, রে জিবরাইল, আমার নাকে জান্নাতের ঘ্রাণ আসতেছে, মনে হয় জান্নাতের খুব কাছে চলে আসছি। আল্লাহর রাসূল বলেন, জান্নাতের কাছে চলে আসছি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমরা তো জান্নাতে অনেক পরে যাব, আমরা তো এখনো প্রথম আসমানে আসতে পারি নাই। প্রথম আসমান পাড়ি দিয়া দ্বিতীয় আসমান, এইভাবে 7টা আসমান, 7টা মহাশূন্য পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া তারপরে আল্লাহর জান্নাতে যাইতে হবে গো নবী। ওগো নবীজি, জান্নাতের কোনো গ্রান এখানে না। আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, তাহলে এটা কিসের গ্রান? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এটা জান্নাতের কোনো গ্রান না। ওই যে মাসেতা এবং তার দুইটা বাচ্চাকে এক জায়গার মধ্যে দাফন করা হয়েছিল, তাদের কবর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। দুনিয়ার কোন মুসলমান, দুনিয়ার কোন বেদিন কাফিরকে ভয় করে না, এটম বোমাকে ভয় করে না, পারমাণবিক অস্ত্রকে ভয় করে না, যুদ্ধ বিমান, জঙ্গি বিমানকে দুনিয়ার মুমিন মুসলমান ভয় করে না। মুমিন মুসলমানের এমন অস্ত্র ঈমান আছে, এই ঈমানের সামনে সমস্ত শক্তি পরাজিত। জোরে বলুন ঠিক কিনা? এতক্ষণের কথা দ্বারা কি বুঝলেন? ঈমান বড় না দুনিয়া বড়? আমাদের দেশের নাস্তিক আর মুরতাদদের প্রেতাত্মারা, এরা কেউ জান্নাত বেছে আর কেউ জাহান্নাম বেছে, আবার কেউ সকল জনগণের উৎস, সকল ক্ষমতার উৎস জনগণ। এগুলো সব কুফরি, শিরক এবং মুনাফিকি কথা। জোরে কোন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ কারা বলেন? দুনিয়ার সমস্ত বাতিল ধর্মাবলম্বী। শয়তানের 3 নম্বর জালে আবদ্ধ ঈমান আছে, কিন্তু ঈমানের মধ্যে গুণে ধরছে, যেমন যেমন সাদিয়ানি, যেমন তবলিগের মধ্যে 2 গ্রুপ আছে, একটা হলো আলেমদের গ্রুপ আর একটা হলো মৌলানা সাদের গ্রুপ। ওই সাদিয়ানি গ্রুপ এরা ঈমানদার ঠিক, কিন্তু এদের ঈমানের মধ্যে ভেজাল আছে। তারপরে আমাদের দেশে যত ভণ্ড, বেদাতি, সেদাতি, যত রকমের মাজার পূজারি আছে, এরাও ঈমানদারের নামে ধোঁকাবাজ। তো ভেজাল যুক্ত ঈমানের অধিকারী যারা, এরা শয়তানের 3 নম্বর জালে আবদ্ধ। কয় নম্বর জালে আবদ্ধ? 3 নম্বর জালে আবদ্ধ। আর কাদিয়ানিরা 2 নম্বর জালে, কারণ কাদিয়ানিরা হলো, এরা মুমিন তো নাই, এদের মধ্যে ঈমানের লেশ মাত্র নাই। জোরে কোন ঠিক কিনা? কারণ আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেন, আমাদের নবী শেষ নবী। আর কাদিয়ানিরা কো না, আমাদের মুহাম্মদ শেষ নবী না, আরো একজন নবী আছে, যেই নবী হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তারা জিজ্ঞাসা করল, হলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, তুই যে নবী দাবি করস, তোর মধ্যে এমন কি আছে যে তুই নবী? আমার মধ্যে অনেক কিছু আছে, এই একটা মুজেজা বল। দেখো, একটা আশ্চর্য মুজেজা হলো, জগতের কোন পুরুষের মাসিক ঋতুস্রাব হয় না, আমার হয়। এর দ্বারা বোঝা গেল আমি নবী। নাউজুবিল্লাহ কর। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মিথ্যাবাদী দাজ্জাল। ওই ব্যক্তি মিথ্যাবাদী দাজ্জাল। ওই ব্যক্তি সত্যিকারের তো মুসলমানের কাতারই না, এরা হলো বেঈমান কাফের। মুআজ্জাজ হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা
দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। রাসূল বলেন, আমার পরে মিথ্যাবাদী দাজ্জালদের আবির্ভাব হবে। সাবধান মুসলমানেরা, এদেরকে তোমরা বিশ্বাস করো না, এরা সবাই ভণ্ড বেঈমান কাযযাব দাজ্জাল হবে। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের ভূমিকার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মুসলিম একটা হাদিস আনছেন। হাদিসটা হলো, তিনি বলেন যে শেষ জমানায় মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব হবে। এরা সবাই এমন মন গড়া কথাবার্তা বলবে, এরা সবাই নিজেদেরকে ইসলামের নামে এমন অপব্যাখ্যা দিবে, আসলে একটাও মুমিন না, এরা সবাই বেদিন কাফির। তাহলে দুনিয়ার নাস্তিক মুরতাদরা শয়তানের 1 নম্বর জালে আবদ্ধ, আর সারা দুনিয়ার বাতিল ধর্মাবলম্বী যারা আছে সবাই শয়তানের 2 নম্বর জালে আবদ্ধ। 3 নম্বর জালে আবদ্ধ হলো মুসলমান নামের দুকাবাজ, যেমন মাজার পূজারি, সাদিয়ানি সহ যত অপশক্তি আছে। জোরে কোন ঠিক কিনা? 4 নম্বর শয়তানের 4 নম্বর জালে আবদ্ধ হলো ওই সমস্ত মুমিন মুসলমান যাদের ঈমান আছে কিন্তু আমল ভালো না, যেমন নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঁজা খায়। জোরে কোন ঠিক কিনা? তাহলে বেনামাজির দল, সুদখোরের দল, ঘুষখোরের দল, এরা সবাই 4 নম্বর দলে আবদ্ধ। 5 নম্বর দলে আবদ্ধ হলো ইমানদার, আমলও ভালো কিন্তু মানুষকে দেখানোর জন্য আমল করে। উনি বড় দানবী, উনি বড় আলেম, উনি বড় হাজি, মানুষকে দেখানোর জন্য আমল করে। এরা শয়তানের 5 নম্বর জালে আবদ্ধ। শয়তানের 6 নম্বর জালে আবদ্ধ ওই সমস্ত মুমিনরা ঈমানও ভালো, আমলও বিশুদ্ধ, আবার নিয়তও ভালো, কিন্তু কাউকে দেখানোর জন্য আমল করে না, তবে নিজের খুব বড় মনে করে যে আমার মতো ইমানদার, আমার মতো তসবিওয়ালা, আমার মতো পাগড়িওয়ালা, আমার মতো নামাজি এই সমাজে কয়জন আছে। অন্য কাউকে বলে না, মনে মনে বলে, সেও জাহান্নামে। জোরে কোন ঠিক কিনা? আমরা সমাজে অনেক বুজুর্গ এমন আছে, ওই ইমাম সাহেব মাগরিবের পর 2 রাকাত সুন্নত পড়ে রুমে চলে গেল, 6 রাকাত আওয়াবিল পড়লো না। ইমাম সাহেবের আমল ভালো না। আরে বেয়াদব, ইমাম সাহেব 1 ঘন্টা মুতালা করলে 60 বছর নফল বন্দিগির সওয়াব পাইব, তুই 60 বছর নফল বন্দি কইরো এই পরিমাণ সওয়াব পাবি না। এজন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আর আপনারা বেলনাবাসী আপনারা এই মাদ্রাসাকে খুব মহব্বত করবেন। এই মাদ্রাসা এলাকাবাসীর নাজাতের একটা জরিয়া। এই এলাকার সমস্ত মুর্তেগানের জন্য এই মাদ্রাসা থেকে প্রতিদিন দোয়া করা হয়। মাদ্রাসার মুতামিম সাহেব অথবা আমি একজন শিক্ষক, ধরেন আমার সাথে আপনার একটা ভেজাল হইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নবীর এই জান্নাতি বাগান নিয়ে কাহারও কোনো শত্রুতা থাকতে পারে না। নবীর বাগানকে মহব্বত করবেন। সর্বশেষ একটা হাদিস বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার 4টা ব্যবস্থা। স্পেশাল ব্যবস্থা হলো কোন আলিমান, আলেম হওয়া। 2 নম্বর আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হওয়া। 3 নম্বর আও মুস্তামিআন, আলেমের কথা শুনে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করা। 4 নম্বর আও মুহিব্বান, আলেমকে মহব্বত করা। ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিকা, 5টা হবেন না, তাহলে ধ্বংস হয়ে যাবেন। সুতরাং আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শুনে জীবন যাপন করা, আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার কারণ। সুতরাং আলেমকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো, মাদ্রাসার তালিবুল আলেম তাদেরকে ভালোবাসবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।